প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ক্যালকুলাসের আরেকটি ক্লাস নিব। তোমরা দেখতে পাচ্ছ দুটো সূত্র দেখতে পাচ্ছ, 1 এবং 2 নম্বর লেখা। এখানে দেখতে পাচ্ছ ddx a to the power fx equal to a to the power fx ddx f of x ln a। এর অর্থ হলো, আর এখানে দেখতে পাচ্ছ ddx log f of x 1 by f of x ddx f of x, মানে পুরোটা মিলিয়ে একবার আর একবার শুধু এটা। তাহলে তোমরা এখানে 10 to the power x দেখতে পাচ্ছ। 10 to the power x হলো এখানে a to the power f of x, মানে x বল ডিনোট করতেছে f of x কে। তাহলে কি হবে? তাহলে আমরা অঙ্কটা করি, তখন দেখতে পারবো dy dx সমান ddx 10 to the power x plus log 2x plus 1 plus 1 by 2 root x minus 6। এখন প্রত্যেকটা আলাদা আলাদা হবে। এবার এক লাইন করি আমরা। এখন তোমরা দেখো ddx 10 to the power x, আমরা আলাদা আলাদা করি, তাহলে এরকম দাঁড়ায় প্লাস 2x plus 1 প্রত্যেকটার সঙ্গে ddx 1 by 2 root x আবার মাইনাস ddx 6। তাহলে আমরা কি দেখতে পারবো? তারপরে এখানে a to the power f of x, এখানে a বলতে বোঝাচ্ছে 10। তাহলে আমরা কি করব? a to the power f of x, তাহলে এখানে যাব 10 to the power x, মানে a বলতে 10 কে বোঝাচ্ছে আর f of x বলতে x কে বোঝাচ্ছে। তাহলে 10 to the power x ddx f of x, f of x হলে কি হবে? 10 to the power x, f of x বলতে বোঝাচ্ছে এর উপর f of x আছে, তার মানে শুধু x হবে। তাহলে x হলো ddx x, আর ln a বলতে এই 10 কে বোঝাচ্ছে 10। আবার বলি ddx f to the f of x মানে 10 to the power x, 10 বলতে a আর f of x বলতে x বোঝাচ্ছে। তাহলে কি হবে? a to the power f of x, তাহলে 10 to the power x হবে ddx f of x বলতে বোঝাচ্ছে শুধু x কে, এখানে ddx x কে বোঝাচ্ছে। আর ln a মানে a বলতে এখানে 10 বোঝাচ্ছে, তাহলে ln 10 প্লাস ddx log f of x 1 by f of x, তাহলে কি হবে? 1 by 2x plus 1 1 by 2x plus 1। তাহলে আবার হবে কি? এবার পুরোটা মিলিয়ে হয়েছে, এবার শুধু 2x plus 1 হবে। তাহলে ddx 2x plus 1 প্লাস এটা কি হবে? তোমরা দেখো হাফটা আগে আমি বামে নিয়ে চলে আসি, বা এইভাবে করতে পারি ddx হাফ, এই দেখুন উপরে নিয়ে গেলে কি হবে? x to the power minus হাফ মাইনাস 0, ddx 6 কে ddx করলে 0 হয়, তোমরা জানো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। তাহলে এখানে আমরা দেখো, এখানে দেখতে পাচ্ছি। তাহলে আরেক লাইন করি আমরা 10 to the power x, x কে ddx করলে কি হয়? তোমরা আগে শিখেছো, এটা আমি এখানে করে দেখাচ্ছি ddx x। এর অর্থ x এর উপর কিছু না থাকে মানে 1 আছে, n x n minus 1, তাহলে x to the power 0 1 1। তোমরা ওই একটা সূত্র শিখেছো ddx x to the power n 1 n x n minus 1। তাহলে কি x এর উপর কিছু না থাকে মানে এখানে এটা 1 আছে, তাহলে n বলতে 1 আছে x n minus 1, কোন কিছু পাওয়ার 0 হলে তার মান 1 হয়। এটা আমি তোমাদের পরবর্তীতে প্রমাণ করে শেখাবো x to the power 0 সমান 1 কিভাবে হয়, বা a to the power 0 সমান 1 কিভাবে হয়। তাহলে এখানে হবে 1
ln 10 plus n cube 2x plus 1 ddx 2x করলে 2 হয় আর 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। এটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই তোমাদের এখানে, দেখো তোমরা ddx 2x মানে কি 2 into ddx x, তার মানে কি ddx x করলে 2 into 1 সমান 2 আর প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে এটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে সবসময় 0 হয়, ওটা লিখলাম না, এই জন্য 2 লিখলাম করে প্লাস দেখো ওখানে হাফ, তাহলে কি এটা n n মানে n x n minus 1, আবার বলি এটা হলে হাফটা সব রেখে দিলাম, এই সূত্র n মানে মাইনাস হাফ x n minus 1। তাহলে এখন আমরা আবার উপরে চলে যাই, তোমরা এখন ভালো করে দেখো 10 to the power x dy dx সমান 10 to the power x ln 10 plus 2 by 2x plus 1, আর এখানে ব্র্যাকেট দিয়ে রাখো তাহলে শুদ্ধ হয় বেশি, মাইনাস প্লাসে মাইনাস 1/4 x to the power minus 3/2 minus half or minus 1 के minus 3/2 x ln 10 plus 2y 2x plus 1 and minus 1/4 x 3/2 এই মাইনাস তোমরা জানো এটা x to the minus n সমান 1/x to the n, তাহলে এই মাইনাসটা নিচে চলে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে এখন দেখো আরেকটা লাইন তোমাদের আমি শেখাই, তোমরা যদি এখানে করতো তাও হবে, এখানে করতো তাও হবে, আমরা আর একটা জাস্ট অনেকে করবে তাই আমরা আর একটা লাইন করবো 2y 2x plus 1, তাহলে এটা আমরা শিখি মাইনাস 4 তোমরা একটা জিনিস শিখো এখানে, এটা হলো আনসার, এটা এখান থেকে এখানে কিভাবে পেলাম সবসময় মনে রাখবা, নিচের 2টা রুটের ভিতরে থাকবে, যেহেতু লেখা লাগে না, রুটের ভিতরে 2 হলে লেখা লাগে না, তাহলে লিখলাম না, আর উপরে পাওয়াটা উপরে যাবে। যেমন তোমরা আরেকটা জিনিস শিখতে পারো, এরকম ধরো 3 5, তাহলে কি হবে এই অনুযায়ী পাওয়ার উপরেই থাকবে আর রুটের ভিতরে যেটা থাকবে সেটা নিচে আসবে, ঠিক এগুলো তাই দিচ্ছি একইভাবে আমরা করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই 3টা পাওয়ার কিছু থাকবে আর নিচে 2টা রুটের ভিতরে যাবে, যেহেতু 2 তাই দাঁড়ানো লেখার দরকার নেই। I think you all understand, my dear students. If you don't understand, please drop a comment. I try to solve your problem. Thank you.